ভালো করে মনে রাখতে পারেন, ইসমে আজিম আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নাসাই শরীফের 1300 নম্বর হাদিস, যে এই চারটা নবী বললেন এমন নাম দোয়া করা মাত্রই আজাবা তার দোয়া আল্লাহ কবুল করবেন। যে আল্লাহর কাছে দোয়া করবেন, যেই বিষয়ে দোয়া করবেন ওই বিষয়ের কোনো একটা নাম নির্বাচন করা, আল্লাহর নাম। মনে করেন আপনি রহম দরকার, তো আল্লাহকে রহিম নামে নির্বাচন করা। মনে করেন আপনার রিজিক দরকার, আপনি রাজ্জাক নামে আল্লাহকে ডাকেন। আপনার ক্ষমা দরকার, আপনি গফফার নামে আল্লাহকে ডাকেন। যেই বিষয়টা দরকার ওই বিষয়টাও উল্লেখ করা, এটাও দোয়ার একটা আদব। কাইয়াকুলা ইয়া রহিম ইরহামনি, যেমন বলা ইয়া রহিম ইরহামনি, হে রহিম আমাকে দয়া করেন। ওয়া করিম আকরিমনি, বলা হে সম্মান দেওয়ার অধিকারী আকরিমনি, আপনি আমাকে সম্মানিত করেন। আপনি অসুস্থ, তো বললেন ইয়া শাফি ইশফিনি, হে রোগের আরোগ্য দানকারী, আপনি আমাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। এইভাবে দোয়া করা। তিরমিজি শরীফের 3527 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। ওই ব্যক্তি দোয়ার মধ্যে বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামান নি'মা, হে আল্লাহ আমি আপনার কাছে সব নেয়ামত চাই, পূর্ণাঙ্গ নেয়ামত চাই, নেয়ামতের পরিপূর্ণতা আপনার কাছে চাই। এরকম একটা দোয়া করছে। فقال رسول الله صلى الله عليه وسلم أي شيء تمام النعمة, এই তুমি যে পূর্ণাঙ্গ নেয়ামত চাইলা, পরিপূর্ণ নেয়ামত, পরিপূর্ণ নেয়ামত কোনটা তুমি জানো? পূর্ণাঙ্গ নেয়ামত কি তুমি জানো? তুমি কেন এই জাতীয় দোয়া করলা? ওই সাহাবা জবাব দেয় দাওয়াতুন দাউতু বিহা আরজু বিহাল খাইর। কয় হুজুর এটা এমন একটা দোয়া আমি জানি না এটার ফায়দা কি, খালি আমি এতটুকু জানি যে এই শব্দটার মাধ্যমে আমি আল্লাহর কাছে কল্যাণ চাই।